নমস্কার ডিয়ার প্যারেন্টস। আজকে স্ট্যান্ডার্ড 4 এর 2023-এ আসা অঙ্ক প্রশ্ন নিয়ে আলোচনা করব। কেমন ধরনের অঙ্কগুলো আসে সেগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শেষ অবধি দেখবেন, চটপট করে আলোচনা করে ফেলি। ভিডিওগুলি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং জানাবেন কি ধরনের ভিডিও চাই, কি ধরনের ভিডিও দরকার, এগুলো অবশ্যই জানাবেন। প্রথমে 1 নম্বরে রয়েছে কথায় লেখো, মানে বানান করে লিখতে হবে। কয়ের দাগে কত রয়েছে সংখ্যাটি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 9,02,50,504। ক্ষয়ের দাগে রয়েছে 100 ভাগের 49 ভাগ। 100 ভাগের 49 ভাগ। নেক্সট 2 এর দাগে রয়েছে সংখ্যায় লেখো, নাম্বার লিখতে হবে। 6,02,30,004। ক্ষয়ের দাগে রয়েছে 102 পূর্ণ 5 শতাংশ। 5 শতাংশ বলেছে এখানে 5 শতাংশ লিখতে হবে। এটা আমি একটু দেখিয়ে দিই। 102 পূর্ণ 5 শতাংশ, তো 5/100 কিভাবে লেখা যায়? অথবা আমরা লিখতে পারি 102.5 শতাংশ, তাহলে 0.5 শতাংশ। তো নেক্সট, পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে আমরা জানি। তারপর রয়েছে গুণনীয়ক বা উৎপাদক কাকে বলে। 9 পয়সা সমান সমান কত টাকা? তো পয়সাকে 100 দিয়ে ভাগ করলে টাকা হয়। 9 পয়সা কত টাকা পাবো? 9 ভাগ 100, 0.09 টাকা। 1 কুইন্টাল সমান কত মিলিগ্রাম? তো 1 কুইন্টাল মানে হলো 100 কেজি, আর কত মিলিগ্রাম? তো এগুলো গুণে গুণে লিখে নেবো আমরা। 100 কেজি হলো, তাহলে কিলো, হেক্টর, ডেকা, গ্রাম, ডেসি, সেন্টি, মিলি। পেছনে 1 2 3 4 5 6 ব্যাস এত। তাহলে হলো 1 2 3 4 5 6, 6টা শূন্য আর 2টা শূন্য, তাহলে হলো টোটাল 2 3 4 5 6 7 8 তারপর মিলিগ্রাম। নেক্সট পরেরটা রয়েছে 1600 এর পূরণবাচক সংখ্যা বা পূর্ণবাচক সংখ্যা কত লিখতে হবে। নেক্সট 39 কে রোমান সংখ্যায় লেখো। তো এগুলো সব ক্লাসে পড়ানো হয়েছে, সবগুলো পড়ানো হয়েছে। আমি যত পুরো বলে দিই, নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। 19/17কে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করবো। 7 দিয়ে ভাগ করলে যেটা পাবে, পূর্ণ সংখ্যা রাখতে হবে মিশ্র ভগ্নাংশ। নেক্সট 100/120কে লঘিষ্ঠ টাকার কাটাকাটি করে নিতে হবে। লসাগু এর পূর্ণ রূপটি লেখো। লসাগু পদ্ধতির পুরো নাম কি? 15 এর বৃহত্তম গুণনীয়কটি লেখো। তো গুণনীয়ক, সবচেয়ে বড় গুণনীয়ক নিজের সঙ্গে নিজেই হয় যে কোনো সংখ্যার, আর সবচেয়ে ছোট গুণিতক হয় নিজেই। সবচেয়ে ছোট গুণিতক ওই সংখ্যাটা নিজেই, এবং সবচেয়ে বড় গুণনীয়ক ওই সংখ্যাটা নিজেই। এটা মনে রাখবেন। 6 ও 8 এর লসাগু এর মধ্যে গসাগু কতবার আছে? তো লসাগু এর মাধ্যমে গসাগু করতে বলেছে। এটা নির্দেশ মতো উত্তর দাও, বড় থেকে ছোট হিসেবে সাজাও। আচ্ছা, গসাগু নির্ণয় করো, গসাগু করতে বলেছে। তো ভাগের সাহায্য করলে হবে, এটা উৎপাদকের সাহায্য করলে হবে।
হুম, ভাগ করো, ভাগ করতে বলেছে, ভাগ করলে ভাগ সিস্টেম। আচ্ছা, গুণ করো, ঠিক আছে। লসাগু নির্ণয় করো, লসাগু করতে বলেছে, সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। তো সাধারণ গুণনীয়ক উৎপাদক সাহায্য করলে হবে, এটা উৎপাদকের সাহায্যে। আচ্ছা, নেক্সট 5 দাগে রয়েছে সরল করো। একটা রোমান সংখ্যা সরল দেওয়া রয়েছে অথবা দেওয়া রয়েছে একটা সরল। 6 দাগে তোমাদের বাড়ির ফুল বাগানে 16 ভাগে বা 16 অংশ গোলাপ ফুল, 24 অংশ গাঁদা ফুল এবং 8 অংশ সূর্যমুখী ফুল ফুটেছে। বাগানে কোন ধরনের ফুল সবচেয়ে বেশি রয়েছে? তো এটা আমাদের ছোট থেকে বড় করে নিতে হবে, কোনটা সবচেয়ে বড় বের করে নিতে হবে। নেক্সট কয়েক দাগে রয়েছে একটি কারখানায় মোট 1634 জন শ্রমিক রয়েছে। প্রত্যেকের দৈনিক বেতন 345 টাকা হলে 1 মাসে বেতন বাবদ কত টাকা দিতে হবে? রয়েছে দিনের বেতন এত, তাহলে কি করতে হবে? গুণ করতে হবে এবং তারপরে 1 মাসে বেতন, তো 100 দিয়ে গুণ করতে হবে, সরি 30 দিয়ে গুণ করতে হবে। এটা দিয়ে আগে এটাকে গুণ করবো, তাহলে একজনের বেতন পেয়ে যাবো। হ্যাঁ, তারপরে এটাকে 30 দিয়ে গুণ করতে হবে, তাহলে 1 মাসের বেতন পেয়ে যাবো। নেক্সট 135 জন ছেলে ও 180 জন মেয়েকে এমনভাবে লাইনে দাঁড়াতে বলা হলো যাতে প্রত্যেক লাইনে সমান সংখ্যক ছেলে এবং সমান সংখ্যক মেয়ে থাকে। প্রতি লাইনে সর্বাধিক কতজন পর্যন্ত? এটা সর্বাধিক বলেছে, তো এটা গোছাও করতে হবে। নেক্সট ঘ নাম্বার, একটি গাড়ির সামনের চাকার পরিধি 1.8 মিটার এবং পিছনের চাকার পরিধি 1.5 মিটার। গাড়িটি কমপক্ষে কত দূরত্বের রাস্তা গেলে সামনের চাকা ও পিছনের চাকা পূর্ণ সংখ্যক বার ঘুরবে? এটা লসাগু করতে হবে। লসাগু যেটা বেরোবে সেটাই, কতটা পথ গেলেই দুটি চাকা পূর্ণ সংখ্যক বার ঘুরবে। 15 দাগে রয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যার সহিত 3 যোগ করলে যোগ ফল এত দ্বারা বিভাজ্য হবে? তো প্রথমে কি করতে হবে? প্রথমে এই 3টে সংখ্যার লসাগু করতে হবে। লসাগু করে যেটা লসাগু বেরোবে, এখানে 3 যোগ করতে বলা হয়েছে, তাহলে লসাগুটা থেকে 3 বিয়োগ করতে হবে, তাহলে ওই সংখ্যাটার সঙ্গে 3 যোগ করলে এটা দ্বারা বিভাজ্য হবে। কারণ লসাগু আমরা জানি যে সংখ্যাগুলোর লসাগুটাই হচ্ছে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক, মানে ওই সংখ্যাটাকে লসাগুটাকে এই 3টি সংখ্যা দ্বারা বিভাজ্য ভাগ যাবে। তাহলে 3 যোগ করবে, তারপরে ভাগ যাবে, তাহলে সেই লসাগু মানে লসাগুটাই হবে যোগফল, তো লসাগুটা থেকে 3 বিয়োগ করলে উত্তরটা পেয়ে যাবে। নেক্সট 6 নাম্বার, তুমি তোমার দাদার থেকে 3 বছর 7 মাসের ছোট। তোমার দাদার বয়স 8 বছর 7 মাস হলে তোমার বয়স 8 বছর 7 মাস হলে তোমার দাদার বয়স কত? কি করতে হবে না যোগ করতে হবে। চিত্র সহ সংজ্ঞা লেখো। অসমতল কাকে বলে এবং সাথে ছবি আঁকতে হবে। কোণ কাকে বলে? ছবি আঁকতে হবে। ত্রিভুজ কাকে বলে? ত্রিভুজের ছবি আঁকতে হবে। যে কোনো ত্রিভুজের ছবি আঁকলে হবে, যে কোনো কোণের ছবি আঁকলে হবে, যে কোনো অসমতলের ছবি আঁকলে হবে। আর ঘনবস্তু কাকে বলে? ঘনবস্তু, যে কোনো ঘনবস্তুর ছবি আঁকতে হবে। এই হলো স্ট্যান্ডার্ড 4 এর 2023 আসা অঙ্ক প্রশ্ন। ভিডিওটি ভালো লাগলে সবার মধ্যে শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন। নমস্কার।